প্রত্যেক নামাজের পরে এই আমল অবশ্যই করবো আছে যে তসবিহ যেটা আছে এই তসবিহের নাম কব চাই কিতা তসবিহে ফাতিমি প্রায় সবে হইয়া তখন তসবিহে ফাতিমি অধিকাংশই কিন্তু তাহকিকি কথা হইল যে এইগুলো তসবিহে বুখারা হকদার তসবিহ ফকির মিসকিন সাহাবায়ে কেরাম রেখে ইসলাম আর মা ফাতিমার তসবিহ হইল আলাদা এই যেটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনের দ্বন্দ্ব হইছে না একটু আলেগে হতে হইছেন মসজিদ মানে আলে ওরা হোক গেছেন গে হইছিল তো হতে হইছেন তো বুঝি গিলা দুইজনের জন্য ইয়া যখন হতিস আর মাটি উঠি ভরিয়া সেইবারে উঠলে ও কম ইয়া বাতরা হইল না যাও আইও গোলামর লাগি গেছিলাম খাদিমানার লাগি আর পানি আনতে আনতে ঝাড়ু দিতে আটা হিসতে আর হত কলস উঠি রয়েছে খান সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাতি ফাতিমা তান ও দিলা না হলে আমি আগে সবরে দিলাই ও এতিম হল লইছেন যারা রেখা দিন দেওয়া হোক খাইবে এর চেয়ে ভালো জিনিস দিব তোমার ঠান্ডায় ও সময় হয়েছিল ঘুমাইবার সময় সুবহানাল্লাহ 33 বার আমরা তিনটা হই ঘুমাইবার সময় সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার হকটা আসল তাসবিহ তুমি ঘুমাইবার সময় যেটা আর ফাসক নামাজ বাদে যেটা এটা ফকির হলে শিক্ষা দেওয়া হয়েছে গরীব সাহাবায়ে কেরাম হইতা পারেন এটা একই তো এক না ঘুমাইবার সময় পড়ে যান বিশেষ করে কামকাজ যারা হবা কঠিন কামকাজ করলা আস্থা দিয়ে জানি ঘুমাইবার আগে একটা পড়ি দিলে আর কোনো ঔষধ লাগতো না প্যারাসিটামল লাগতো না শরীরের সবটা শেষ আপনি 12 দিন পুরা সুস্থ আর পুরা চান্স হয়ে যাব শরীর পুরা কামতার এত শক্তি এই তাসবিহ মানে আছে সেইটা কোল পড়া চাইর কোল খোল আমলটা জারি রাখোকা চাইর ভাবনা তিন বিশেষ করিয়া অজরের বাদে আর ঘুমাইবার সময় অজরের বাদে তো পড়িয়া পড়িতে আর শরীর হবে এছাড়াও যত বেশি করতে পারবা ডেইলি যদি 10 বার পড়ি দিতে পারেন কোনো এক ঠাই নেই অল্প আল্লাহু আহাদ তো জুজ্জাত পড়ি বলুন যান জুজ্জাত পড়ি বলতে আমরা সবচেয়ে বেশি তাড়াহুড়া তিলাওয়াত নামাজ সুবহানাল্লাহ নামাজ বাদে তাসবিহ পড়তে কি তাড়াহুড়া করি বুঝাই যায় না এটা কি হয় না জুই হয় না আমি প্রশংসা করলাম ও আর মুরব্বী অর্থাৎ বয়স বা তাই না আমার সেন্টার সার্ভিসে প্রশংসা করলাম আমি যদি খুব তাড়াহুড়া করেন তাড়াহুড়া প্রশংসা করলাম যেটা কি আমি কি খুশি হইব তাই খুশি হইবা এত আল্লাহর পবিত্রতা বর্ণনা করা তানজিহ প্রশংসা করা ধীরে স্থির হইতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিলে জানে দেখ মানে কিভাবে এটা আসর করে আর এটার প্রভাব কতটুকু 10 বার পড়ি দিলে হাদিসও আছে কোনো আল্লাহর বান্দা বা বান্দি যদি সূরা ইখলাস 10 বার পড়িলেন এই যে স্তরের হোক না খানে আল্লাহর বেহেশত তানে একটা বালাখানা বানিয়ে দিলেন মিডিল বেহেশত বহু মধ্যে না আল্লাহ তোমারে খুশি না হই আল্লাহ তে তো বলতে পারাই আল্লাহ বলে ওমর তুমি এটা বেশি মনে করলানি আল্লাহর রহমত অনেক বেশি এই চেয়ে অনেক বেশি ইস্তেগফার বয়স করার বেশি হয়ে গেছে এরা দুইটা আমল দিয়ে বাড়াই দিতে হইব ইস্তেগফার আর দুরূদ শরীফ আর আপনি বেশি আশা আমাদের থাকতে হইব আশা আর যুবক এরা অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ এটা তো ছাড়ার কোনো উপায় নেই 5 ওয়াক্ত নামাজ ছাড়তো না ছুটতো না আপনি আর ছাড়তো না এর লাগে আপনি নিজে ওয়াদাবদ্ধ হোক নিজে ওয়াদাবদ্ধ হোক